তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনার যদি এরকম অবস্থা থাকে তাহলে আপনার পিএম কিষাণ সম্মান নিধি 16তম কিস্তির টাকা আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তো অবশ্যই আপনারা চেক করে দেখে নিন যে আপনাদের এই অপশানগুলো সঠিক আছে কিনা। এগুলো যদি রাইট চিহ্ন থাকে তবে আপনার পিএম কিষাণের 16তম কিস্তির টাকা আপনারা কিন্তু পাবেন। তো চলুন আপনারা কীভাবে চেক করবেন সেটি দেখে নেওয়া যাক। তো সরাসরি আপনারা কী করবেন, মোবাইলে আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে লিখবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লেখার পর আপনারা এই সাইডে কিন্তু চলে আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা শো করবে। আপনার সাইডে যে কোনো জায়গায় আপনার টাচ করবেন, টাচ করে দেওয়ার পর সরাসরি কিন্তু এটা কেটে যাবে। এরপর এখানে দেখতে পাবেন যে 16তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু ডেট ফিক্সড হয়ে গিয়েছে কবে কি টাকা আপনাদের দেবে, এবং 28শে ফেব্রুয়ারি 2024-এ আপনাদের সে টাকা কিন্তু সেন্ড করা হবে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা আপনারা যদি টাকা পেয়ে থাকেন অবশ্যই আপনাদের একটা খুশির খবর রয়েছে। তো আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যে আপনাদের ওই স্টেপগুলো, আপনারা যদি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেতে গেলে আপনাদের ওই বিষয়গুলো কিন্তু আপনাদের থাকতে হবে। যদি ওগুলো না থাকে আপনি কিন্তু 16তম ইনস্টলমেন্ট টাকা কিন্তু আপনার আটকে যাবে। তো চলুন আপনার আছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন। তো সেটি দেখতে গেলে সরাসরি আপনারা পিএম কিষাণ সাইডে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে নো ইয়োর স্ট্যাটাস যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টাচ করবেন। এখানে যে নো ইয়োর স্ট্যাটাস রয়েছে সেই জায়গায় সরাসরি আপনি টাচ করবেন। এখানে যখন টাচ করবেন আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার অপশন রয়েছে, অর্থাৎ এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দিতে বলেছে, এবং এখানে এই ক্যাপচাটা এই জায়গায় গিয়ে গেট ওটিপির কাছে আপনারা ক্লিক করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে না থাকে তাহলে আপনারা এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা অপশন পাবেন, দুটি অপশন পাবেন, মোবাইল এবং আধার নাম্বার। এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের করে নিতে পারবেন, এবং আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু বের করে নিতে পারবেন। তো আপনি যেটা আপনার চয়েস সেটা আপনি এখানে সেটা চয়েস করে নেবেন। তো আপনি যদি মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে চান তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সরাসরি আপনার কী করবেন, এখানে ক্যাপচার দিয়ে এখানে গেট মোর ওটিপির কাছে ক্লিক করবেন। তো আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন। সরাসরি কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিচে কিন্তু শো করবে। এরপর ব্যাক করে দেখাচ্ছি। এরপর সরাসরি আপনারা কী করবেন, আবার আপনার এই অপশানে চলে আসবেন। পিএম কিষাণ যে মেন যে সাইটটা রয়েছে সেখানে আবার চলে আসবেন। আসার পর এখানে নো ইয়োর স্ট্যাটাস যে অপশানটা রয়েছে সেই জায়গায় আবার আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, এবং এখানে ক্যাপচারটা এই জায়গায় বসিয়ে দিয়ে গেট ওটিপির কাছে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনি যখন গেট ওটিপি ক্লিক করলেন আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে, ওটিপিটা এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন এবং এই জায়গায় আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর সরাসরি যখন আপনারা সেটা ক্লিক করলেন, ক্লিক করবো আপনার ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাবেন যে এখানে এফটিও প্রসেস ইয়েস আছে, এবং 8 নম্বর যে ইনস্টলমেন্ট টাকা সেটা এখানে ক্রেডিট হয়ে গিয়েছে, এবং কিসের মাধ্যমে, যে আধার মারফতে কিন্তু সেটা ক্রেডিট হয়েছে। এবার এখানে যে 16তম ইনস্টলমেন্ট টাকা পাওয়া যাবে সেটা দেখতে গেলে এখানে এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এরপর যে 16তম ইনস্টলমেন্ট টাকা যে দেবে সেটা কিন্তু দেখুন সরাসরি কিন্তু এই অপশান চলে এসেছে এফটিও প্রসেস, অর্থাৎ ইয়েস রয়েছে, ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসতে রয়েছে যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট লেভেল চলে এসছে, এবং এখানে পেমেন্ট মোড যেটা আধার সঙ্গে আপনার ব্যাংকের সঙ্গে যে আধারটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু সে টাকাটা ক্রেডিট হবে। এরপর আপনার যে এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশন রয়েছে এই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন। যে মেন বিষয় সেটি যদি আপনাদের 3টে অপশন যদি রাইট চিহ্ন থাকে তাহলে আপনি কিন্তু ওই পিএম কিষাণে 16তম কিস্তি টাকা আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। চলুন তাহলে সেটি দেখে নেওয়া যাক। তো সেটি দেখতে গেলে সরাসরি আপনারা এই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। ওই জায়গায় যখন টিক চিহ্ন দিলেন দেখতেই পাচ্ছেন এখানে সরাসরি এখানে ল্যান্ড যে সেন্ডিং অপশন রয়েছে সেখানে কিন্তু ইয়েস রয়েছে, অর্থাৎ এটা ক্লিয়ার রয়েছে, এবং ই কেওয়াইসি স্ট্যাটাস সেটি কিন্তু ইয়েস রয়েছে, এটা ক্লিয়ার রয়েছে, এবং আধার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটাই কিন্তু এখানে ইয়েস রয়েছে, অর্থাৎ ক্লিয়ারই রয়েছে। যদি আপনাদের 3টে অপশানের মধ্যে একটা যদি কোনো টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনি যে পিএম কিষাণ যে 16তম যে কিস্তি টাকা ছাড়বে সে টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে না। ল্যান্ড সেন্ডিং ইয়েস কাছে যদি আপনার লাল রঙের যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। এছাড়া আপনারা যদি এখানে দেখেন যে ই কেওয়াইসি স্ট্যাটাসটা যদি আপনার ইয়েস চিহ্ন এখানে যদি না থাকে, যদি এরকম চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না, এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এটাই যদি ইয়েস না থাকে তাহলে কিন্তু আপনি এই 16তম কিস্তি টাকা আপনার ব্যাঙ্কে ক্রেডিট হবে না। 3টি অপশানই কিন্তু আপনার রাইট চিহ্ন থাকতে হবে, দেখতে পাচ্ছেন টিক চিহ্ন থাকতে হবে, তবে আপনার এখানে পিএম কিষাণ যে 16তম কিস্তি টাকা আপনি অবশ্যই কিন্তু পাবেন। এটি অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের এই অপশানগুলো সঠিক আছে কিনা। এখানে সঠিক না থাকলে কিন্তু পিএম কিষাণ টাকা যেটি সেন্ড করা হবে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, এটা অবশ্যই কিন্তু আপনারা খেয়াল করবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধু, সকলে ভালো